নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে নিয়ে উহুদের যুদ্ধের পথে রওনা হয়ে গেল, উহুদের যুদ্ধের ময়দানে যখন কাফেরদের বিকৃতির কারণে যখন সাহাবাদের মধ্যে যখন ছত্রভঙ্গ হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের মাথায় দুইটা লোহার আংরা মাথা চেহারা মুবারকের মধ্যে যখন ঢুকে গেল, আবু বকর দৌড়ে আসতেছেন সে আংরা খোলার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসতেছেন, নবীর মাথার মধ্যে যে চেহারা মুবারকে যে আংরা লোহার ঢুকে গেছে ওই আংরাটা বের করার জন্য। আরেক সাহাবী নাম হলো তার উবাইদুল্লাহ ইবনুল জাররাহ। হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু বকর, এই সৌভাগ্যর কাজটা আমি হাতছাড়া হতে দেব না। এই সৌভাগ্যের কাজটা আমার দ্বারা হোক, আমি চাই আমি নবীজির আংটাগুলি আমি খুলতে চাই। আল্লাহর পয়গম্বরের চেহারা মুবারকের মধ্যে যে দুটি আংটা ঢুকে গিয়েছিল, হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহ নিজের মুখ ওই আংরার মধ্যে লাগা যখন একটা টান যখন মারলেন, সাথে সাথে হযরত উবাইদুল্লাহ ইবনুল জাররাহর একটা দাঁত ভেঙে পড়ে গেল। আবার যখন ওই আংটার মধ্যে যখন একটা টান